বাবা মা ভাই বোন এদের থেকে দূরে থাকার কষ্ট তারাই বোঝে যারা দূরে থাকে। আর এদের মধ্যে কেউ যদি বাসায় বেড়াতে আসে তাহলে তো খুবই ভালো লাগে, খুবই আনন্দ লাগে, কিন্তু আবার চলে যাওয়ার সময় ঠিক ততটাই কষ্ট লাগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ ভালো। তো এই তো আমি সকালে উঠেই চা বসিয়ে দিয়েছি। আর কিনে নিয়ে আসা ব্রেড দিয়ে সাথে সস মাখিয়ে আর চা বানিয়ে সকালে হালকা নাস্তা করব। তারপরে আসবো আবার পরোটা বানাতে। এটা হলো সকালে উঠে হালকা নাস্তা। তো আমার ছোট বোন আর ভাই আসছে বাসায় বেড়াতে। তো এই জন্য আর কি কথাগুলো বললাম। বাসায় যখন আসে তখন তো খুবই ভালো লাগে, কিন্তু চলে যাওয়ার সময় বিদায় দিতে ইচ্ছে করে না, খুবই খারাপ লাগে। তো যাই হোক, তো এদিকে আমি নাস্তাগুলো শেষ করে সবার সঙ্গে পরোটা বানাতে চলে আসছি। তো আমি তো দেখতে পাচ্ছেন এখানে আমি 3 রকমের পরোটা বানাবো। একটা হলো গোল, একটা হলো লম্বা, মানে চতুর্ভুজ, ত্রিভুজ আর গোলাকার। তো এই জন্য আমি 3টা পরোটা 3 রকম করে বানিয়ে দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো সবগুলো একসঙ্গে বানিয়ে রাখলে হয় কি, তাহলে তাড়াতাড়ি ভাজার সময় হয়ে যায় আর বানানো ঝামেলা হয় না। আর এই তো এদিকে আমার মেয়ে আর আমার ছোট বোনের জন্য একটু ভাত ভাজি করতেছি, সাথে ডিম ভাজি। আর আমার মেয়ে আর আমার বোন আবার ভাত ভাজিটা অনেক পছন্দ করে, এই জন্য আর কি ওদের এটা করে দিলাম। আর তারপরে আমি পরোটাটাও বানাতে শুরু করে দিয়েছি। এখানে তো 3 রকমের পরোটা আমি একটা করে ভেজে ভেজে দেখিয়ে দিব বানিয়ে। আসলে গমের পরোটা কার কার পছন্দ জানি না, তবে আমার কাছে তো ভালোই লাগে, আমি প্রায়ই বানাই। আর আমার কাছে অনেক বানানো সহজও লাগে। দেখেন কি সুন্দর হচ্ছে পরোটাগুলো। তো এই তো একে একে আমি পরোটাগুলো প্রায় বানিয়ে ফেলতেছি। তো আমার পরোটায় তো লাস্টেরটা বানিয়ে এটা পরোটা বানানো প্রায় শেষ। এখন আরেকটা ডিম আগে ভেজে নিয়েছি, অন্য আরেকটা ডিম ভেজে নিলাম। আর এর সঙ্গে বুটের ডাউল ভুনা করা আছে আমার ফ্রিজে, ওটা দিয়ে আর কি আজকে পরোটা খাবো। বুটের ডাউল ভুনা দিয়ে রুটি পরোটা সব কিছু কিন্তু খেতে অনেক ভালো লাগে, এই জন্য আমি ওইটাই বানিয়ে রাখি। তো দেখতে পাচ্ছেন আমার এখানে অনেকগুলো পরোটা বানিয়েছি, বানানো রয়েছে আর কি। তো নাস্তাও শেষ করে তো ভাই বোনের সঙ্গে একটু বসে আড্ডা দিচ্ছি। দেখেন আমার মেয়েটা তার খালামণির সঙ্গে বসে কিভাবে ফোন দেখতেছে, আর সবাই মিলে বসে একটু টিভি দেখতেছিলাম। তো ওর খালামণির বা মামার আসা দেখলে খুবই খুশি হয়। আর এই তো আমার মা বাড়ি থেকে আমার জন্য পিঠা বানিয়ে পাঠিয়েছে, তালের বড়া। আর আমাদের নিজেদের গাছের আমড়াগুলো বেশ অনেক মজা, একটু টক নাই, বেশ মিষ্টি মিষ্টি। আর একটা সুন্দর একটা চাল কুমড়া, পুঁই শাক, মানে বাড়ি থেকে যা যা পাঠানোর মতো সবগুলোই কি পাঠিয়েছে, বোঝেনি তো মায়ের মন। ছেলে পেলে দূরে থাকলে পারে তাদের কি ভালো লাগে, এই জন্য যদি কেউ আসে তাহলে তার কাছে অনেক কিছু পাঠিয়ে দেয়। তো এই তো দুপুরে আমি মাংস রান্না করতে আসছি একটু, মানে আমার ভাই আজকে চলে যাবে আমার ভাই বোন, এই জন্য ভাবতেছি একটু মাংস রান্না করি, সঙ্গে একটু পোলাও করতে চাইলাম, কিন্তু আমার ভাই আবার পোলাও ভাত অনেক বেশি পছন্দ করে না। এই জন্য বললো না পোলাও করো না, শুধু সাদা ভাত রান্না করো, ডাউল রান্না করো, তাই হবে। তো এই জন্য আমি মাংস রান্না করতেছি আর একটু ডাউল রান্না করব। তো এই তো মাংসটা চুলায় দিয়ে আমি ডাউলটা বসিয়ে দিয়েছি, এদিকে ডাউলটা তেলে দিব এখন। আর মাংসটা দিকে সিটি দিয়ে আমি বাটিতে ঢেলে নিয়েছি জাল দিয়ে, আবার ওটা আরও একটু জাল দিব পরে। তো এই তো ডাল রান্না করতে আসলে ডাউলটা সবারই অনেক পছন্দের, আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, আর আমার ভাই বোন সবারই ডাউল অনেক পছন্দ। তো এই জন্য আর কি ডাউলটা রান্না করলাম। আর তো পিঠাও খাচ্ছি। আসলে এই ভিডিওটা একদিন পরের, এই জন্য আর কি পিঠাগুলো দেখতে পাচ্ছেন একটু কমে গেছে বা একটু শক্ত শক্ত হয়ে গেছে, পরে খেতে যাই দেখি। তো এই তো বিকেলের দিকে একটু খুরমা ভেজে নিলাম, কয়েকটা খুরমা বানাবো, কয়েকটা ভাই বোনের সঙ্গে খাবো আর কি। অর্ধেকটা আমার মা আর আব্বুর জন্য পাঠিয়ে দেবো ভাবতেছি, এই জন্য আর কি খুরমা বানিয়ে ফেললাম। তো পুরো ভিডিও করা হয়নি, সবগুলো একটু একটু করে ভিডিও করে তারপরে একসাথে লাগাইছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল। তো এই তো অবশেষে চলে গেল। আসলে যাওয়ার সময় খুবই খারাপ লাগে। আমার মেয়েটা দেখেন কি খুশি, ভাবতেছে আমি খালামণিদের সঙ্গে হয়তো যেতে পারবো। তো আমার হাজবেন্ডই তো আগায় দিতে যাচ্ছে ওদেরকে, আমার মেয়েও দেখেন কি খুশি, মাশাল্লাহ। তো এই জন্য বললাম যে আগা দিতে যখন যাচ্ছ মেয়েকে নিয়ে যাও, নইলেও বাসায় থাকবে না, চিল্লাপাল্লা করবে যাওয়া দেখলে ওদের। তো এই জন্য আর কি সঙ্গে করে নিয়ে যাচ্ছে। আসলে আমাদের গ্রামের অটো আছে পাশেই, এই জন্য ওইখানে আগায় দিয়ে আসতে যাচ্ছে, ওই অটোয় করে একবারে
যাবে, মনে করেন বাড়ির পাশেই নামাই দিবে, মানে বাড়িতে যাই একবে নামাই দিবে অটো। তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।